Hey, what's up? It's me Pixel Pro and welcome back to my another video. তো গাইস তোমরা হয়তো আমার NRBD SMP অ্যাপ্লিকেশন ভিডিওটা দেখেছো এবং তোমাদের হয়তো এটা ভালো লেগেছে। আর তোমরা হয়তো চাও এরকম এডিট করতে কিন্তু বুঝতে পারছো না কিভাবে এডিট করবা, তাই তোমাদের জন্য আমি একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি এন্ড এই ভিডিওটা তোমরা এনজয় করো। সো চলে আসলাম ক্যাপকাটে অ্যান্ড আমি ক্যাপকাটে এডিট করি অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা আমি ক্যাপকাটেই বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে এডিট করছি, আমি তোমাদের পুরো ডিটেলসে বলবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো ফার্স্টই হলো আমি চলে আসলাম টেক্সটে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমি টেক্সট কিভাবে রাখছি অ্যান্ড এত ছোট ছোট করে রাখতে হয়, তাহলে সুন্দরভাবে টেক্সটগুলি তোমার কথার সাথে ম্যাচ করবে। তুমি ভিডিওতে যেভাবে ভয়েস ওভার করবা সেভাবে তোমার ভিডিওতে ম্যাচ করবে। তো তুমি তোমার ভিডিওর অনুসারে তুমি এই জায়গায় টেক্সট ইউজ করতে পারো অ্যান্ড তুমি এখানে দেখো আমি কোন কোন কালার বা ফন্ট ইউজ করছি। এখানে আমি তো হলুদ কালার একটা ফন্ট বা স্টাইল বলো সেটাকে ইউজ করছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ওই যে ফ্রন্ট নামে একটা অপশন আছে, এখানে আমি ভিডিও রেকর্ড করার জন্য আমি এখানে নেট বন্ধ করে নিয়েছি, কারণ অনেক মেসেজ আছে এর জন্য ভিডিওটা খারাপ হতে পারে। তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোন ফ্রন্টটা তোমরা ইউজ করতে পারো। ওখানে লেখাই থাকবে একটা পেট্রা নামে একটা ফ্রন্ট, ওইটাই বেস্ট। তোমরা হয়তো বড় বড় ইউটিউবারদেরকেই দেখেছো যে এরকমের ফ্রন্ট ইউজ করে। আর তোমার টেক্সটটাকে স্মুথ করার জন্য অবশ্যই তোমার প্রয়োজন অ্যানিমেশন অ্যাড করা, আর অ্যানিমেশনটা অ্যাড করবে তুমি জুম ইনটা অ্যাড করলে তোমার অ্যানিমেশনটা একটু বেটার লাগবে। এটার লেন্থ বা স্পিড রাখতে পারো তুমি 0.1, এটা দিলেই তোমার ভিডিওটা স্মুথলি প্লে হবে। তারপর হলো তোমার এই টেক্সটগুলোর সাথে তোমার কিছু মিউজিক অ্যাড করতে পারো, সাউন্ড ইফেক্ট বলো। এখানে দেখতে পারো একটা মিউজিকের, এখানে আসার পরে তোমাকে এখানে দেখতে পারো সাউন্ড এফেক্টস, এখান থেকেই তুমি সব ধরনের সাউন্ডগুলিকে অ্যাড করতে পারো। এখানেই তোমার প্রথমে তুমি একটি মনে করো সুইফট নামে একটি সাউন্ড আছে, ওইটা ইউজ করতে পারো, ওইটা দিয়ে তুমি ভিডিওটা স্টার্ট করতে পারো। তারপর তোমার প্রতিটা স্টেকের নিচে ক্লিক সাউন্ড অ্যাড করতে পারো অ্যান্ড যখন তুমি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করবা তখনও সুইফট নামের এই সাউন্ড ইফেক্টটা ইউজ করতে পারো। এটা দিয়ে তুমি মনে করো তোমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো তখন ইউজ করতে পারো অ্যান্ড তুমি টেক্সটের নিচে তো ক্লিক অ্যাড করবি, ক্লিক সাউন্ড ইফেক্ট, এবং তুমি কোনো পিএনজি অ্যাড করার সাথে সাথে যখন তোমার পপ সাউন্ডটা অ্যাড করবে তখন তোমার ভিডিওর কোয়ালিটিটা আরও একটু বেড়ে যাবে। তাই তখন তুমি মনে করো পপ সাউন্ডটা অ্যাড করতে পারো, এটা বেস্ট। আর প্রতিটা সাউন্ড ইফেক্ট তুমি তোমার ভিডিওর এডিট অনুসারে অ্যাড করতে পারো, এডিট দেখে দেখে কীভাবে অ্যাড করতে হয় তা বুঝে বুঝে তুমি অ্যাড করতে পারো। এবং এই সাউন্ডগুলোর ইফেক্টগুলো তুমি ভলিউম রাখতে পারো 285 বা 90-এর ভেতরে রাখতে পারো, এতে তোমার ভিডিওর ভলিউমেও কোনো সমস্যা আসবে না এবং তোমার কোয়ালিটিটাতেও কোনো খারাপ আসবে না বা কোয়ালিটিটা কোনো নষ্ট হবে না তোমার ভিডিওর ভয়েসে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট হলো ব্যাকগ্রাউন্ড মিউজিকই তোমার ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করে অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে তুমি তোমার অনুসারে রাখতে পারো তোমার ভিডিওতে। অ্যান্ড এটার ভলিউম তুমি এই 20-এর নিচে রাখার চেষ্টা করবে অ্যান্ড 20-এর নিচেই তোমার ভিডিওটাকে আরও সুন্দর বা কোয়ালিটিফুল রাখবে। অ্যান্ড অ্যাপ্লিকেশন ভিডিও বানানোর সময় চেষ্টা করবে তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিছুক্ষণ পর পরে চেঞ্জ করা, তাতে তোমার ভিডিওটা আরও সুন্দর লাগবে দেখতে। অ্যান্ড তোমরা যদি সেম পুরোপুরি আমার মতো ভিডিও বানাতে চাও তাহলে তোমাদের প্রয়োজন করবে কিছু পিএনজিগুলো অ্যাড করতে হলে তোমাদের যেতে হবে ওভারলেতে, অ্যান্ড ওভারলেতে তোমাদের এইভাবে অ্যাড করতে হবে, ভালোভাবে দেখে নাও, নাহলে এই পিএনজিগুলো অ্যাড করতে গিয়ে তোমার যদি ভিডিওটা কোনো প্রবলেম আসে তাহলে তোমার পুরো ভিডিওটাই নষ্ট করে ফেলতে পারে। তাই ভালোভাবে দেখে নাও কীভাবে অ্যাড করছি অ্যান্ড তোমরাও তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো এভাবেই। আর তোমার পিএনজিগুলোতে যদি ব্যাকগ্রাউন্ড থাকে কোনো রকমের তাহলে তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তাহলে তুমি পিএনজি অ্যাড করতে পারবে। এখান থেকে সব কিছুই করতে পারবে। ক্যাপকাটেই তোমরা ভিডিও এডিট করার সময় তোমাদের যা যা প্রয়োজন হবে সব কিছু পেয়ে যাবে এখান থেকেই, ক্যাপকাটেই সব দেওয়া আছে। এটাই এডিটিং করার জন্য বেস্ট আমার মনে হয়, আমি এখানেই এডিট করি ক্যাপকাটে। অ্যান্ড আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও অ্যান্ড ভিডিওটাকে একটু লাইক করে দেও। তো আজকের জন্য গুড বাই।